ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। শুনে নেব কি বললেন সুজন চক্রবর্তী। মোদিজি কালকে যা বলেছে সর্বনেশে কথা, সর্বনেশে কথা। চাকরির নিয়োগ দুর্নীতিতে যারা ঘুষ দিয়েছে 12, 14, 15 লাখ টাকা করে, উনি তাদের 50,000, 1 লাখ টাকা করে ঘুষের টাকা ফেরত দেবেন বলেছেন। তাহলে ঘুষ লিগালাইজড। প্রধানমন্ত্রী যদি ঘুষ লিগালাইজ করার মতো মনোভাবে ভোটের স্বার্থে কথা বলেন, সেটা প্রতারণার সামিল। এবং আমি নির্দ্বিধায় বলছি, প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন। কেন বলছি এই কারণে যে ঘুষের টাকা ছেড়ে দিন, প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার যে সুযোগ আছে সেটা উনি দিয়েছেন। চিটফান্ড কাণ্ডে 10 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, আজও পর্যন্ত প্রতারিতদের টাকা ফেরতের জন্য কোনো ব্যবস্থা কি সরকার মোদিজি করেছেন? 10 বছর ধরে উনি প্রধানমন্ত্রী। যারা প্রতারণা করেছে নেতা মন্ত্রীরা, তাদের কি জেলে পুরে রাখবার ব্যবস্থা করলেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন না। বরং অনেকগুলো কোম্পানি, আমি একটা নাম ধরেই যদি বলি, রোজ ভ্যালির এই আমাদের নানান আন্দোলনের কারণে রোজ ভ্যালির 800 কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে ইডির কাছে আছে। 600 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে ইডির কাছে আছে। কোর্টে বারবার বলা সত্ত্বেও ইডি সেই টাকাটা ফেরত দেয়নি। মোদিজির আন্ডারে ইডি চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেননি, অসভ্যতা করেছেন, আজও পর্যন্ত ফেরত দেননি। আর উনি বলছেন আমি ঘুষের টাকা 50,000, 1 লাখ করে ফেরত দেবো। এটা প্রতারণা, এটা ঘুষকে লিগালাইজ করার চেষ্টা, এটা ভোটের স্বার্থে মানুষকে প্রতারণা করার কথা বলছেন। উনি ভাবছেন মানুষ কিছু বোঝে না। মানুষ বলছে 15 লাখ করে টাকা দেবার কথা ছিল ভোটের আগে, এবং ভোট শেষ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সেটাও প্রতারণায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যদি প্রতারণামূলক হয়, তাহলে তার চাইতে দুর্ভাগ্য কিছু হতে পারে না। আমি সেই কারণে বলছি, সর্বনেশে প্রধানমন্ত্রী সর্বনাশ করে দিচ্ছে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।